উনি আমাদের বরিশালে এর আগেও এসেছিলেন নির্বাচনের সময়। তখন উনার যে কমিটমেন্ট ছিল কিছুটা হলেও এটা উনি পূরণ করেছেন। যেরকম ভোলা বরিশালের সেতু। বিশেষ করে আমাদের ভোলার যে গ্যাস, এই ভোলার গ্যাস যদি আমরা দক্ষিণাঞ্চল এবং এই বরিশাল আনতে পারি তাহলে আমাদের কৃষি এবং শিল্পে একটা মহাবিপ্লব হবে। এবং এই দক্ষিণাঞ্চলের অনেক ধরনের সমস্যা, বেকারত্ব এবং শিল্প কারখানা বলেন সবকিছুতেই একটা বিশেষ সুবিধা হবে। তাই ভোলার গ্যাস আমরা বরিশালে চাই। এর সাথে আমি বলব যে আমাদের দক্ষিণাঞ্চল একটি পর্যটন জোন। এখানে যদি আমাদের পর্যটন খাতটাকে যদি একটু ডেভেলপ করা যায়, আমাদের সুন্দরবন, আমাদের এই সমুদ্র সৈকত, কুয়াকাটা যেখানে সূর্যাস্ত, সূর্যোদয় হয়, এই জায়গাগুলোকে যদি আমরা একটু পর্যটন কেন্দ্র করতে পারি সরকারি পৃষ্ঠপোষকতায়, তাহলে আমাদের দক্ষিণাঞ্চল থেকে সরকার অনেক রেভিনিউ ইনকাম করতে পারবে। তারপরে এই যে ৬ লেনের যে রাস্তা, এটা আমাদের একটা দাবি। এবং আমাদের দক্ষিণাঞ্চলে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত যদি এই ৬ লেনের সাথে যদি ট্রেন লাইন হয়, তাহলে দক্ষিণাঞ্চলের মানুষের অনেক ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর বেশি ভালো লাগে যে উনি একজন মানবিক প্রধানমন্ত্রী, এবং তার চেয়ে বেশি ওনার প্রতি আমার দুর্বলতা, উনি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। আপনারা জানেন যে আমাদের এই ১৩ তারিখ যে উনি আসবেন, আমাদের এখানে নদীর পাড়ে, কীর্তনখণ্ড নদীর পাড়ে উনি বৃক্ষরোপণ করবেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। যদিও তিনি গণ্যদির একটা প্রোগ্রামে আসছেন, তারপর আমাদের এই বরিশালে আসবেন। আমাদের দাবি হচ্ছে যে দক্ষিণাঞ্চল একটি প্রাচীনতম জনপথ। এই জনপথে ধান, খাল, নদীর দেশ বরিশাল বলা হয় এটাকে। সেই ক্ষেত্রে আমাদের কৃষির উপরে ওনার বিশেষ নজর থাকবে। এই কৃষিজাত পণ্যকে কিভাবে বাজারজাতকরণ যায় এবং সহজলভ্যে কৃষকরা যাতে সুবিধা ভোগী হয়। দক্ষিণাঞ্চলের কৃষকদের প্রতি ওনার একটি সদয় দৃষ্টি থাকবে, এটা আমি মনে করি। আর বিশেষ করে আমাদের এই দক্ষিণাঞ্চলে বিএনপিকে ১৮টি সিট দিয়েছে। জনগণ ব্যাপক ভোটে জয়লাভ করিয়েছে। সেই ক্ষেত্রে বরিশালবাসী আমাদের একটু চাওয়া পাওয়াটাও বেশি।